23তম রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে দেখা গেল যে বিরোধী দলীয় লিডাররাও তার সাথে কোলাকুলি করলেন, হাস্যোজ্জ্বল চেহারায় কপালে চুমু এঁকে দিলেন। আমার প্রশ্ন, সংসদে তারা হাসি মুখে কথা বলেন, বাইরে তারা দাওয়াত খান সরকার দল এবং বিরোধী দল, কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা যে মারামারি করে, এখানে সমস্যাটা কোথায়? নৈতিকতার? এ ব্যাপারে আপনারা কেন কথা বলেন না? এই যে হিংসা, প্রতিহিংসা এবং ঝামেলা তৃণমূল পর্যায়ের লিডাররা যারা করেন, ইসলাম কি এই সমস্ত বিষয়ে শিক্ষা দেয় নাকি সহানুভূতি যেই দৃশ্য কালকে দেখা গিয়েছে এটা শিক্ষা দেয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। রাজনৈতিক লিডারদের ছেলে মেয়ে বিপরীত মতাদর্শের, তারপরে বিয়ে শাদী হয়, তারা একসাথে বিয়ে খায়, তারা একসাথে দাওয়াত খায়, একসাথে সংসদে ক্যান্টিনে বসে। আপনারা এটা অনেকে হয়তো বা জানেন, সোশ্যাল মাধ্যমে বিভিন্নভাবে দেখেন। কিন্তু তৃণমূলে বিশেষ করে ফেসবুক যোদ্ধা যারা, অনলাইন যোদ্ধা, মানে ওই যে বাঁশের চাইতে কঞ্চি বড়, এরকম একটা কথা বাংলা ভাষায় প্রচলিত আছে। এরা দেখবেন সারাক্ষণ ফেসবুকে চরমনায় হুজুর কি করলো, ওই কওমির অমুক হুজুর কি করলো, জামাতের অমুক হুজুর কি করলো, শিবিরের অমুক ছেলে কি করলো, তুমুল ফাইট কিন্তু ফেসবুকে চলে। কিন্তু প্রথম সারির যারা লিডার তাদের মধ্যে কিন্তু এগুলো চলে না। তারা কিন্তু একে অপরের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়, হাসি মুখে সব কিছুই কিন্তু সম্বোধন করে তারা। এখন এটা আসলে আমাদের মানে ম্যানার্সের সমস্যা, এটা আমাদের নৈতিকতার সমস্যা। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি তিনি নির্বাচিত হয়েছেন, অবশ্যই তিনি এখন রাষ্ট্রের অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশটাকে আমাদেরকে দান করেছেন, স্বাধীনতা আমরা পেয়েছি। এখন এই রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের কিছু মানে এক্সপেকটেশন আছে, রাষ্ট্রটা যাতে করে ভালোভাবে চলতে পারে, পরের দাসত্ব না করে। রাষ্ট্রপতি এই সমস্ত বিষয়গুলো দেখেন বা দেখে থাকবেন। একজন রাষ্ট্রপতি দেখেন, বাংলাদেশ বলেন সারা পৃথিবীর যতটা দেশ আছে, রাষ্ট্রপতি যারা হয়ে থাকেন তাদেরকে যে পাওয়ারটা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, এটা কিন্তু বিশাল ক্ষমতা। এবং তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই সুযোগ সুবিধা অনুযায়ী যদি রাষ্ট্রীয় কাজগুলো তারা সমাধান করেন, আঞ্জাম দেন, তাহলে রাষ্ট্রটা অনেক সুন্দর হয়, অনেক বিশৃঙ্খলা থেকে রাষ্ট্র মুক্ত পায়। একজন রাষ্ট্রপতি কত সুযোগ সুবিধা পায় জানেন আপনারা? অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। একজন রাষ্ট্রপতির মাসিক বেতন হচ্ছে 1,20,000 টাকা মাসিক বেতন। তারপরে বেতন হচ্ছে আয়কর মুক্ত, সরকারি গাড়ি ও পরিবহন, বিদেশ সফরে ভাতা, বার্ষিক আপ্যায়ন এবং এন্টারটেইনমেন্ট ভাতা, বছরে 2 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল, পরিবার সহ বিনামূল্যে চিকিৎসা, সরকারি খরচে বিদেশে চিকিৎসা সুবিধা, বছরে 27 লাখ টাকার বিমান ভ্রমণ সুবিধা, পদ ছাড়ার পরও চালু থাকে কিছু সরকারি সুবিধা। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশে অতীতে যে আপনার রাষ্ট্রপ্রধানের কাছে নাগরিকদের যে সমস্ত চাহিদা থাকে বা আকাঙ্ক্ষা থাকে, এই চাহিদাগুলো অনেক সময় পূরণ হয়, অনেক সময় পূরণ হয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ক্লিন ইমেজের একজন মানুষ, বিরোধী দল তাকে স্বাগত জানিয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে তার এই রাষ্ট্রের এই দায়িত্ব নেওয়াটাকে ভালোভাবেই দেখছি। তবে তার কাছে আমার বা তাদের কাছে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমাদের কিছু আকাঙ্ক্ষা আছে। সে আকাঙ্ক্ষা হচ্ছে 1 নম্বর, যে এই বাংলাদেশে যদি সম্ভব হয় আপনারা রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনটা চালু করে দেন সুশৃঙ্খলার জন্য। দেখেন, আজকে আমি যখন মসজিদে আসলাম, শুধু গ্যাস নিতে নিতেই প্রায় কিন্তু এই ভোরবেলায় আর এই যে আসার পথে 4.5 ঘন্টা কেটে গেছে ওই আমাদের ড্রাইভার সাহেবের। তো যেই দেশের মধ্যে গ্যাসের সংকট, তেলের সংকট, বিদ্যুতের সংকট, ওই দেশটা সামনে এগিয়ে যেতে কিন্তু অনেক সমস্যা হয়। রাষ্ট্রপ্রধান যারা, রাষ্ট্রপতি সহ প্রেসিডেন্ট যারা দায়িত্বশীল, প্রধানমন্ত্রী, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, প্লিজ এই রাষ্ট্রটাকে সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিষয়গুলো আপনারা একটু আমলে নেন। কোরআনের আইনটা আমরা চাই, রাষ্ট্রপ্রধানের কাছে আমরা আকাঙ্ক্ষা পেশ করি। 2 নম্বর, রাস্তাঘাটে যে চাঁদাবাজি হয় এটা বন্ধ হোক, এটা আমরা চাই। 3 নম্বর, মানুষ যেন মানুষের উপরে জুলুম না করে, চিরতরে এই জুলুমের পথটা বন্ধ করে দেওয়া উচিত, এটা আমরা চাই। গুম খুন এটা যেন বাংলাদেশে না থাকে, এবং বিরোধী দলের বা বিরোধী মতের উপরে চড়াও হওয়ার যে মানসিকতা, এটা যেন বাংলাদেশে না থাকে, আমরা এটা চাই। যেহেতু নতুন রাষ্ট্রপতি আমরা ওয়েলকাম করি, তবে আজকের যে কথাটা, যে প্রশ্নটা জসীমউদ্দিনের, যে লিডাররা তো ঠিক আছে, কিন্তু তৃণমূল যে কাজ করে, মারামারি করে, এখানে আমাদের ম্যানার্সের অভাব, এখানে নৈতিকতার অভাব। ফেসবুক যোদ্ধাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্র কখনোই সুশৃঙ্খল থাকবে না। সুতরাং রাষ্ট্রের যারা দায়িত্বশীল তারাই রাষ্ট্র পরিচালনা করুক, আর সাবধান ফেসবুক যোদ্ধাদের থেকে, অনলাইন যোদ্ধাদের থেকে। ওয়েলকাম জনাব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আল্লাহ তাআলা বাংলাদেশটাকে সুন্দরভাবে চালানোর তৌফিক তাকে দান করুন, আমিন।